আজকে শ্রুতি নাটক আগামীর ভাবনা। এই নাটকে দুই চরিত্র, একজন অনির্বাণ এবং তার বন্ধু দ্বিতীয়জন সোনালী। অনির্বাণ একটু বাস্তববাদী ছেলে, একটি চায়ের দোকানে শহরের পার্কের ধারে বসে সে ঘর কাগজ করছে। পাশে তার বান্ধবী সোনালী মোবাইল ঘাটছে আপন মনে। জানিস সোনালী, আজকে এই কাগজটা পড়ে মনটা খুব খারাপ হয়ে গেল। আমাদের রাজ্যের শিক্ষার হারে যে গ্যাপটা দেখালো, সেটা সত্যি চিন্তার বিষয়। নতুন আর কি বলবি বল, এই তো এখনকার দস্তুর। শিক্ষা হারের চেয়ে এখন স্কুল ড্রপ আউট বা স্কুল ছুট হওয়ার সংখ্যাটা একটু বেশি হয়ে পড়েছে, এটাই আলোচনার বিষয়। সেটাই তো বলছি, একটা সময় ছিল যখন আমাদের রাজ্যকে শিক্ষার কেন্দ্রবিন্দু বলা হতো, আর এখন দেখ, গ্রামে গঞ্জে স্কুল আছে কিন্তু ছাত্র নাই, কোথাও আবার ছাত্র আছে কিন্তু সঠিক পরিকাঠামো নাই অথবা শিক্ষক নাই। আসলে সমস্যাটা গভীর, প্রচন্ড গভীর রে বন্ধু। পড়াশোনা শেষ করে যখন কেউ চোখের সামনে দেখছে দাদারা সব ডিগ্রি নিয়ে বাড়িতে বসে আছে অথবা ভিন রাজ্যের শ্রমিকের কাজ করতে যাচ্ছে, তখন সাধারণ ঘরের ছেলে মেয়েদের বই খাতার উপর থেকে বিশ্বাসটাই উঠে যাচ্ছে। তারা ভাবছে পড়ে আর কি হবে। তোর কথা আংশিক ঠিক হতে পারে, কিন্তু শিক্ষা তো শুধু চাকরির জন্য নয়, শিক্ষা একটা জাতির মেরুদণ্ড। এখনকার এই নিম্নগামী হার মানে কিন্তু আমরা মানসিকভাবে পিছিয়ে পড়ছি। ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা ছেড়ে দিয়ে মোবাইলে গেমে আসক্ত হচ্ছে, অথবা অল্প বয়সে উপার্জনের নেশায় অন্য পথে চলে যাচ্ছে। একদম ঠিক বলেছিস অনির্বাণ। আর একটা বড় কারণ হলো সামাজিক উদাসীনতা। এখনকার অনেক অভিভাবক ভাবছেন পড়াশোনার পিছনে সময় আর টাকা নষ্ট না করে ছেলেকে কোনো কাজে লাগিয়ে দিলে অন্তত দুটো পয়সা ঘরে আসবে। এই মানসিকতাই তো শিক্ষার হার কমিয়ে দিচ্ছে। শুধু তাই নয়, শিক্ষার মান নিয়েও তো প্রশ্ন আছে। স্কুলগুলোতে ঠিক মতন পঠন পাঠন না হলে সাধারণ মানুষ কেন সেখানে ছেলে মেয়ে পাঠাবে? আমরা যদি এখনই সচেতন না হই, তবে আগামী প্রজন্ম কিন্তু খুব অন্ধকার দিকে করছে। তাহলে উপায়? তুই একা তো আর সব পাল্টাতে পারবি না। একা পারবো না জানি, কিন্তু শুরুটা তো আমাদের থেকেই হতে হবে। আমরা যারা একটু শিক্ষিত, আমাদের দায়িত্বশীল হলো এলাকার সচেতনতা বাড়ানো। অন্তত পাশের বাড়ির ছেলেটি কেন স্কুলে যাচ্ছে না, সেই প্রশ্নটা তুলে আনা দরকার, সেই খবরটা রাখা দরকার। কথাটা ভুল বলছিস। সরকার বা প্রশাসনের উপর সব দোষ চাপিয়ে হাত গুটি বসে থাকলে হবে না। এটা আমাদেরই ক্ষতি। শিক্ষা আলো না থাকলে সমাজটা কিন্তু একদিন জঙ্গল হয়ে পড়বে। ঠিক তাই, চল অন্তত আমাদের পাড়ার ক্লাব থেকে একটা ক্যাম্পেইন শুরু করার কথা ভাবি। শিক্ষা ছাড়া কিন্তু আমাদের রাজ্যে কোনো ভবিষ্যৎ নাই। ঠিক আছে বন্ধু, আমি তো তোর সাথে সবসময় আছি, কিন্তু আমরা দুজনের সাথে আরো কিছু আমাদের মতো বন্ধু যদি একসঙ্গে কাজটা করতে পারি, এই অভিযান আমাদের এই সুদূর প্রসারে হবে। আজ থেকে না হয় ছোট্ট করে ভাবনাটা শুরু করা যাক। ধন্যবাদ।